নিরামিষ দিনগুলোতে অনেকেই বুঝতে পারে না যে ঘরেতে কী রান্না করব। সেই কারণে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিলাম আজকের রেসিপি বাসন্তী পোলাও নিরামিষ আলুর দম। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে গোবিন্দভোগ চাল নিয়ে নিতে হবে। আমি এখানে মোট 2.5 কাপ মতো চাল নিয়েছি। যেহেতু আমাদের ফ্যামিলিতে মোট 3 জন, 2.5 কাপ চাল বা 350 গ্রাম চাল এই রেসিপির জন্য ঠিক আছে। এবারে চালটাকে পরিমাণ মতো করে একটি বাটি বা একটি কাপের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চালটাকে ততক্ষণ অবধি ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালের এই সাদা ভাবটা কেটে যাচ্ছে। যখন দেখবেন যে চাল ধোয়া জলটা পরিষ্কার হয়ে গেছে, নর্মাল জলের মতনই লাগছে, তখন চালগুলোকে তুলে একটি আলাদা পাত্রে রেখে দিতে হবে। আমার এখানে চালটি পরিষ্কার করতে মোট 3 থেকে 4 বার জল বদলাতে হয়েছে। ভালো করে চটকিয়ে চটকিয়ে ধুয়ে নিতে হবে চালটাকে। এবার জলটা ফেলে দিচ্ছি। তারপরে শুকনো করার জন্য একটা ছাঁকনির মধ্যে চালটাকে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কোনো সুতির কাপড়ের মধ্যেও বিছিয়ে দিতে পারেন বা ছড়িয়ে দিয়ে কাগজের উপরে রেখে ফ্যানের তলায় রাখতে পারেন। যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করলেই হবে। তারপরে শুকনো চালটাকে একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম। এবার সবথেকে মেন যে উপকরণ সেটা হলো আদা বাটা। আপনারা চাইলে আদাটা থেতো করেও দিতে পারেন বা আদাটা ছুলেও দিতে পারেন। তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিলাম কারণ কালারটা যাতে ভালো আসে। আপনারা ফুড কালার ইউজ করতে পারেন, বাট সেটা স্বাস্থ্যসম্মত নয়। তারপরে পরিমাণ মতো নুন। এখানে নুনের পরিমাণটা চিনির পরিমাণটা একটু ব্যালেন্স করে রাখতে হবে, কারণ পোলাওটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, সেই কারণে চিনিটা একটু বেশি দিলাম, নুনটা একটু কম দিলাম। আমার এখানে প্রায় 4 থেকে 5 চামচ মতো চিনি লেগেছে। তারপর উপর থেকে হালকা গরম মশলা আর অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপরে চালটাকে হাত দিয়েই ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে সবকটা চালের গায়ে এই কালারটা, নুন এবং চিনি ভালো মতো মিশে যায়। দেখুন চালের মধ্যে কিন্তু এতটুকুও জল নেই, একদম শুকনো। এরপর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তার মধ্যে কড়া বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। ঘিটা আপনারা 1 থেকে 2 চামচ মতো দিয়ে দেবেন। তারপর ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে আপনারা এখানে এলাচ লবঙ্গও দিতে পারেন। আমি এখানে এলাচ লবঙ্গ দারচিনি গোটা গোটা না রেখে একসাথে থেতো করে নিয়েছি। তারপর তেজপাতা আর দারচিনি আর এলাচ লবঙ্গ যে থেতো করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। তবে হালকা হালকা ভাজা ভাজা যখন হয়ে গেল তখন তার মধ্যে কাজু বাদাম কিশমিশগুলো ঢেলে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন ওগুলো পুড়ে না যায়। তারপর যখন হালকা স্মেল বেরিয়ে যাবে তখন পোলাও যে চালটা রেডি করা ছিল সেই চালটা ঢেলে দিতে হবে, দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর চালটা যখন হালকা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি পরিমাণ করে চাল নিয়েছিলাম সেই বাটির ডবল বাটি, মানে আমার এখানে মোট 2.5 বাটি চাল লেগেছিল, তো আমি এখানে 5 বাটি জল দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকনা তুলে দেখে নেবেন যে পোলাওটা ঠিক আছে কিনা। এবারে জল দিয়ে ভালো করে একটুখানি চালটাকে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপর ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। পোলাওটা হতে বেশিক্ষণ লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই পোলাওটা রেডি হয়ে যায়।
দেখতেই পাচ্ছেন একেবারে ঢাকাটা তোলার পর কত সুন্দর ঝুরঝুরে পোলাও রেডি হয়ে গেছে। আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই এভাবে পোলাওটা তৈরি করে নিতে পারবেন। তারপরে এখানে আলুর দমটা বানানোর জন্য প্রথমে প্রেসার কুকারে দিয়ে দেওয়া হলো 1 চামচ থেকে 2 চামচ পরিমাণ সাদা তেল, তারপর 2টো তেজপাতা, তারপর দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে একটু 5 ফোড়ন, তারপর সেই আদা বাটা, আপনারা এখানে আদা ছুলেও ইউজ করতে পারেন। তারপর যখন ওটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে আস্তে আস্তে আলুগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে। আলুগুলো এখানে আমরা কাঁচা ইউজ করেছি, আপনারা চাইলে সিদ্ধ করে ইউজ করতে পারেন। এবার মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ মশলা, যেমন প্রথমে দেওয়া হলো নুন, তারপরে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় যে কোনো রান্নায়। তারপরে একটু নাড়িয়ে নিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। লঙ্কার গুঁড়োটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম ঝাল খায়। তারপর উপর থেকে একটুখানি শাহি গরম মশলা ছড়িয়ে দিতে হবে, দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ডিপেন্ড করছে আপনারা কেমন ঝোল রাখতে পছন্দ করছেন সেটার উপরে। আপনারা বেশি ঝোল রাখতে চাইলে জল বেশি দেবেন, অল্প রাখতে চাইলে জল কম দেবেন। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমরা 2 থেকে 3টে সিটি পড়া পর্যন্ত ওয়েট করব। আমি এখানে 2টো সিটি দিয়ে নেব। তো প্রথম সিটি পড়ে গেছে, এবার সেকেন্ড সিটিটাও পড়ে গেছে। তারপরেই দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে দারুণ হয়েছিল। আপনারাও একবার ঘরে বানান এইভাবে, আর জানাতে ভুলবেন না কেমন হলো।